আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার, আমাদের ভাইস প্রিন্সিপাল স্যার এবং আমাদের মডারেটর স্যারকে। আপনাদের প্রয়াস ব্যতীত আমাদের এই আয়োজন আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা কখনোই সম্ভব হতো না এবং ওনাদেরকে আমি করতালি দিয়ে আবারও আহ্বান করে নিতে চাই। 2018 পরে এই প্রথম রৌফের আঙিনায় আবারও আন্তঃ হাউস বিতর্কের এই চল শুরু হলো এবং এই চলটি বা এই সংস্কৃতিকে আবারও পুনরুত্থান করার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা 2025 শুরুর প্রাক্কালে স্যারের সম্মানে কিছু প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করব। কলেজ সেকশন আমাদের কলেজে তখন শুরু হয়নি। 1992 সালে কিছু বাচ্চা কাচ্চাদের 9-10 এ পড়া কিছু শিশুদের প্রয়াসে শুরু হয়েছিল আমাদের এই বিতর্কের বীজ বপন বিটিপি বিতর্কের মাধ্যমে। তারপরে 1997 সালে ইংরেজি ডিবেট, 1998 সালে কোয়ার্টার ফাইনাল বিটিপিতে, 1999 সালে নকআউট পর্যন্ত যাওয়ার গৌরব অর্জন করে রৌফ কলেজের ডিবেটিং ক্লাব। তখনও নাম ডিসিআরসি ছিল না, তখন ছিল আরডিসি বা রাইফেলস কলেজ বা রাইফেলস ডিবেটিং ক্লাব। এরপর হয় ডিসিআরসি, তবে ছিল ডিবেটিং ক্লাব অফ রাইফেলস কলেজ। এরপর প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের সাথে সাথে আমাদের এই বিতর্ক ক্লাবের আজকের এই নামটি আসে, সেটি হচ্ছে ডিবেটিং ক্লাব অফ রৌফ কলেজ। আমাদের এই পথ চলার মধ্যে আমরা বেশ একটা লড়াই তুলে দিতে পেরেছি আমাদের এই বিতর্ক অঙ্গনে। হলিক্রস, ভিকারুন্নেসা, আদমজি ক্যান্টনমেন্ট, শাহিন কলেজ, রাজুক কলেজ, গভর্নমেন্ট সায়েন্স কলেজ, সিটি কলেজ, নটরডেম কলেজ, এদের প্রত্যেককেই হারানোর গৌরব আমরা অর্জন করতে পেরেছি। এবং এর মধ্যে নটরডেম কলেজের যে গোল্ড বা মেইন টিম যেটা, তাদের এগেইনস্টে আমরা কখনো আসলে জিততে পারিনি 2012 সাল পর্যন্ত। 2012 সালে সেই অসম্ভবকে সম্ভব করে পুরো সারা দেশের মধ্যে সবচেয়ে সেরা কলেজ টিমটিকে রৌফ কলেজ হারানোর মর্যাদা অর্জন করে 2012 সালের প্রথম আলো বিতর্ক উৎসবে। এর মধ্যে বর্তমানেও আমাদের ধারা আসলে থেমে নেই, আমাদের বিতর্ক ধারা বর্তমানেও চলমান। বর্তমানে আমাদের 9-10 এর একটি টিম কলেজের একটি টুর্নামেন্টে গিয়ে উদয়নের ফাইনালিস্ট হয়েছে। এরপরে জোসেফের জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় আমরা ফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করেছি এবং নিজের ভাগ্য ঠিকালেই নয়, আমিও আমাদের বাংলাদেশের বিতর্কের যে জাতীয় দল ওটা ন্যাশনাল ক্যাম্প পর্যন্ত যাওয়ার গৌরব অর্জন করেছি। এখন আসে আন্তঃ হাউস নিয়ে কিছু কথা। আমাদের আন্তঃ হাউসের শুরু হয় হচ্ছে 2003 থেকে। 2003 থেকে 2009 পর্যন্ত আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা আমাদের রৌফে অনুষ্ঠিত হতো। তারপর 2011-তে হয়, তারপরে 2013 এবং সর্বশেষ 2018-তে। আমরা আমাদের প্রতিযোগিতার মাধ্যমে খুঁজে ফিরি ভালো বিতর্কিকদের, স্কুল কলেজ থেকে উঠিয়ে আনি আনকোড়া বিতর্কিকদের যাদেরকে আমরা চিনি না, কিন্তু তারাই পরবর্তীতে হয়ে যায় আমাদের বিতর্কের শ্রেষ্ঠ, তারাই রচনা করে আমাদের বিতর্কের শ্রেষ্ঠ গাথাগুলো। আমার কাছে বিতর্ক শুধুমাত্র একটি কথা বলার জায়গা নয়, এটি এমন একটি জায়গা যেখানে আব্দুল নূর তুষার, শফিকুল আলম, বর্তমান প্রেস সচিবের মতো মানুষেরা উঠে এসেছে। এবং আমিও আশা করি আপনাদের সামনে আজকে যেই দর্শন বিতর্ক করবে তাদের প্রত্যেকেই তাদের জীবনের মূল ধারার মধ্যে চলে যেতে পারবে। এবং আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই একটা সময় এই আব্দুল নূর তুষার, শফিকুল আলম তাদের প্রত্যেকের সমকক্ষ হতে পারবে, এই আশা আমি রাখছি। আয়োজক হিসেবেও আমাদের পরিচয় বেশ ভালো। 2014 সালে আমরা পরিবেশ বিতর্ক আয়োজন করি, যেখানে আমাদের তথ্যমন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রী সকলে এসেছিলেন। 2014, 2016, 17, 18 এবং সর্বশেষ 19-এ আমরা জাতীয় পর্যায়ে বিতর্ক পরিচালনা করি এবং ওটি হয়ে দাঁড়ায় আমাদের পুরো দেশের অন্যতম একটি বিতর্ক প্রতিযোগিতা। সুপার কাপ, ডিসিআরসি সুপার কাপ যেটা, সেটা নটরডেমের ডিবেটার্স লিগের পাশাপাশি উচ্চারিত হতে থাকে, যেখানে এনায়েত চৌধুরীর মতো ডিবেটাররা এক সময় এসে তাদের জীবনের শেষ বিতর্কটা করেছেন। এবং আমি আশা রাখছি যে করোনার কারণে যে ধারাটা থেমে গিয়েছে আমাদের 2021 সালের পর থেকে, সেই ধারারই একটা পুনরুত্থান আজকে হলো। আজকে রৌফ কলেজের বিতর্ক ক্লাবের একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো এবং আমি বিশ্বাস করি এটা কেবল একটা শুরু। আমি ডায়েরি লিখতে পছন্দ করি এবং আমি বিশ্বাস করি যে আজকের দিনটি শুধু আমার না, সেটা পুরো রৌফ কলেজের জন্য অন্যতম
একটা দিন, অন্যতম স্মরণীয় একটি দিন, যেখানে 2021-এর পরে আমাদের সহশিক্ষা কার্যক্রমের যেখানে আমাদের সহশিক্ষা কার্যক্রমের 2018-র পর থেকে এই প্রথম একটি আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা, এবং আশা করি পরে আপনাদের সাহায্যে আরো অনেক বড় কিছু আমাদের এই রৌফের আঙিনায় একসময় নেমে আসবে। এই আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ মাহবুবকে। অনুষ্ঠানের এই পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড পরিচালনার জন্য সম্মানিত মডারেটর ইমরান বিনতে জহিরকে আন্তরিক আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল জাওয়াদ এইসি স্যারকে আন্তরিক অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি। আপনার সানুগ্রহ উপস্থিতি আমাদের বিতর্কিতদের ভীষণভাবে অনুপ্রাণিত করবে। আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা 2025 এই 4টি হাউসে নির্বাচিত 10টি দল অংশগ্রহণ করে। 3টি ট্যাব রাউন্ড ও সেমিফাইনাল মিলিয়ে 18টি প্রতিযোগিতার পর আজ কাঙ্ক্ষিত ফাইনাল। প্রিয় সুধী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার এই আয়োজনে। আজ আমরা কথা বলবো কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। আজকের ফাইনালের প্রস্তাবনা: এই সংসদ মনে করে চ্যাটজিপিটি বা প্রযুক্তির প্রভাব বর্তমান প্রজন্মের চিন্তার চর্চাকে ব্যাহত করছে। প্রস্তাবিত বিষয়ে আলোচনা ও বিচার বিশ্লেষণের জন্য সরকারি দলে আছেন কাজী নজরুল ইসলাম হাউসের সদস্যবৃন্দ এবং বিরোধী দলে আছেন ডক্টর কুদরতি খুদা হাউসের সদস্যবৃন্দ। আমি প্রথমে সরকার দলীয় সদস্যবৃন্দের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা হিসেবে আছেন অরিত্র সামন্ত, 8ম শ্রেণী। সরকার দলীয় মন্ত্রী হিসেবে আছেন তানজিম রায়হান, 11 শ্রেণী। সরকার দলীয় সংসদ সদস্য হিসেবে আছেন মোহাম্মদ দায়ান রহমান মিয়া, 11 শ্রেণী। আবু সাহের, 8ম শ্রেণী। আদিবা ইয়াম্বি ফিদা, 11 শ্রেণী। বিরোধী দলীয় নেতা হিসেবে আছেন ইশরার রহমান, 10ম শ্রেণী। বিরোধী দলীয় উপনেতা হিসেবে আছেন সাহিবুল ইয়ামিন, 8ম শ্রেণী। বিরোধী দলীয় সংসদ সদস্য হিসেবে আছেন মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, 11 শ্রেণী। জারিন তাহিয়া রহমান, 10ম শ্রেণী। আহমদ বিন মনসুর, 10ম শ্রেণী। এ পর্যায়ে আমি আজকের সম্মানিত বিচারক মণ্ডলীর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডানে আছেন সুপ্রভা সুভা জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপরে আছেন আজমাইন সাদাত, নটরডেম কলেজ। আমার বাম পাশে আছেন শাহরিয়ার করিম রূপম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। এবং সর্বশেষ রিফাত রাইহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সময় নিয়ন্ত্রক হিসেবে আছেন আমিনা বিনতে অন্বেষা, 11 শ্রেণী। এবারে সংক্ষেপে আজকের বিতর্কের নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। প্রত্যেক বক্তা তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে প্রথম ও চতুর্থ মিনিটে সতর্ক সংকেত এবং পঞ্চম মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। অতিরিক্ত 15 সেকেন্ড সময় বক্তব্য শেষ করার জন্য চেয়ে নিতে পারবেন। উভয় দলেই সম্পূরক প্রশ্ন উত্থাপনের সুযোগ থাকবে। অনুমোদন ক্রমে প্রশ্ন উপস্থাপন করা যাবে। দুপক্ষের 2 জন বক্তা যুক্তি খণ্ডনের জন্য 3 মিনিট করে সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্ক সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত বাজানো হবে। শুরু করছি আমাদের আজকের ছায়া সংসদ। এই সংসদ মনে করে চ্যাটজিপিটি বা প্রযুক্তির প্রভাব বর্তমান প্রজন্মের চিন্তার চর্চাকে ব্যাহত করছে। প্রস্তাব উত্থাপন ও প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদানের জন্য আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা অরিত্র সামন্তকে। ধন্যবাদ ম্যাডাম স্পিকার, আমাকে ফ্লোর প্রদান করার জন্য। আজকে বিতর্কের বিষয় নির্ধারণ করেছে যে এই সংসদ মনে করে চ্যাটজিপিটি বা প্রযুক্তির প্রভাব বর্তমান প্রজন্মের চিন্তার চর্চাকে ব্যাহত করছে। আজকে আমি এবং আমার দল
পক্ষে কথা বলবো। প্রথমত মানুষ স্পিকার দেখেন, এই বিতর্কে চ্যাট জিপিটি বা প্রযুক্তি মানে আমরা কি বুঝছি? চ্যাট জিপিটি বা প্রযুক্তি মানে আমরা বুঝছি কোন সামাজিক মাধ্যমের অ্যাপস বা অটোমেশনের যেখানে ব্যবহার করা হয় জীবনের প্রত্যেকটি বিভাগে। সামাজিক মাধ্যম যেমন ইউটিউব, ফেসবুক, টুইটার ইত্যাদি, এবং অটোমেশন অ্যাপস যেমন চ্যাট জিপিটি, জেমিনাই ইত্যাদি। দ্বিতীয়ত, নতুন প্রজন্মের সাথে এইসব কেমনে সিমেট্রিক্যাল সেটা আপনাকে বোঝাই দেব। এবং ইমোশনে বুঝতে হবে যে আসলে প্রভাবটা মানে কি। প্রভাবটা মানে হচ্ছে যে এখানে আমাদের চিন্তার উপর কেমন ভালো প্রভাব পড়ছে না খারাপ প্রভাব পড়ছে। যদি আমরা আপনাকে প্রমাণ করে দিয়ে যাই যে প্রভাবটা খারাপ, তাহলে এই প্রস্তাবটি গৃহীত হবে। এখন মাননীয় স্পিকার দেখেন, এখানে যে বিষয়টা বলা আছে নতুন প্রজন্ম, এই নতুন প্রজন্ম আসলে কেমন দেখতে? আসলে নতুন প্রজন্ম হচ্ছে জেন জি থেকে জেন আলফা পর্যন্ত যারা যারা জন্ম নিয়েছে এই জেনারেশনের হচ্ছে তাদেরকে আমরা বর্তমান প্রজন্ম বলতেছি। এবং এই প্রজন্ম হচ্ছে কেমন দেখতে? এরা ছোটবেলা থেকেই টেকনোলজি বা প্রযুক্তির অনেক এক্সপোজার পেয়েছে। তারা একটা প্রযুক্তি মুখের জীবনই দেখতে পেয়েছে, কারণ এই জন্য তারা এইটার উপর খুব নির্ভরশীল হয়ে উঠেছে। দ্বিতীয়ত, এই প্রজন্ম হচ্ছে অনলাইনে এই যে প্রযুক্তির সাথে এত যে নির্ভরশীল হয়ে গেছে, তারা অনেকগুলো ট্রেন্ড ফলো করে। প্রতিনিয়ত তারা ট্রেন্ড বানাচ্ছে, ফলো করছে এবং ওইটা থেকে প্রাসঙ্গিক থাকছে। এবং যারা প্রাসঙ্গিক থাকছে না তাদেরকে এখানে আসলে বুলি করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে তারা আগের জেনারেশনে তারা অনেক বুড়ো এবং তাদের সমাজে মজা করানো হচ্ছে। এখন মাননীয় স্পিকার একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই বিতর্ক কি নিয়ে? এই বিতর্কে চ্যাট জিপিটি বা প্রযুক্তি ভালো কি খারাপ না, বিতর্ক এটা নিয়ে না। বিতর্ক এটা হচ্ছে যে এটা প্রভাব ভালো কি খারাপ না এটা নিয়ে। এখন মাননীয় স্পিকার আমরা চলে যাই যে চিন্তার চর্চা, এটা মানে কি? চিন্তার চর্চা দেখেন, মানব হচ্ছে সৃষ্টির সেরা জীব। দ্যাট মিনস যে মানুষের এক্সক্লুসিভ চিন্তা আছে। মানুষ এই এক্সক্লুসিভ চিন্তা দিয়ে এতদিন সমাজকে গড়ে তুলেছে। মানব সভ্যতার শুরু থেকে অনেকগুলো সমস্যা ছিল এবং মানুষ তার মেধাবী চিন্তা ব্যবহার করে এইসব সমস্যা সমাধান করতে পারছে। এজন্য এখানে যে মানুষের যে চিন্তা সেটা হচ্ছে এক্সক্লুসিভ এবং এটা সামাজিক সংস্কৃতির একটা বড় একটা অংশ। এইটা যখন আমরা আপনাকে প্রমাণ করব যে এই চিন্তাটা ক্ষতি হচ্ছে, তখনই এই প্রস্তাবটা গৃহীত হচ্ছে। এখন মাননীয় স্পিকার চলে যায় আমাদের যুক্তির সামনে। আমাদের যুক্তি কি? প্রথম যুক্তি হচ্ছে যে মানুষ অতিরিক্ত নির্ভরশীল হয়ে যাচ্ছে এই প্রযুক্তির উপর। কেমনে? মাননীয় স্পিকার দেখেন, যখন মানুষ যে কোনো কাজে হচ্ছে এখন প্রযুক্তিকে ব্যবহার করছে। ধরেন আপনার কোনো সাহিত্যের কাজ বা আপনার কোনো আর্টের কাজ, সেখানে আপনি ইজিলি প্রযুক্তি ইউজ করতে পারেন। ধরেন আপনি একটা কবিতা লিখলেন, এখন আপনি জানেন না কেন লিখবেন, আপনি ইউটিউব থেকে দেখতে পারতে পারেন কবিতা এবং ওইটা থেকে কপি পেস্ট করে আপনি কবিতা লিখতে পারেন। এখানে যে আপনার একটা সৃজনশীলতার অভাব হচ্ছে, এখানে আপনার চিন্তা ভাবনা সীমাবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি নতুন যে ভাববেন এটা আসতেছে না। এবং এর অটোমেশন এটা আরো বাজে করে দিচ্ছে, কারণ অটোমেশন আপনাকে এইসব মাছ ভাজা ইনফরমেশন তথ্যগুলো মাছ ভাজা করে আপনাকে রেডি করে খাওয়া দিতেছে, কিন্তু আপনি নিজের সৃজনশীলতা ব্যবহার করতে পারতেছেন না। এটার প্রভাব কি হচ্ছে? যে এখানে একটা অবাস্তব প্রত্যাশা হয়ে যাচ্ছে। এবং দ্বিতীয়ত, একটা ইউটোপিয়ান চিন্তা হচ্ছে, কারণ এখানে সব অটোমেশন বা কোন প্রযুক্তি আপনাকে সব পজিটিভ মিষ্টি কথা বলে, কখনোই ডিস্টোপিয়ান বা খারাপ দিক দেখায় না, কারণ ওদেরকে এইভাবেই বানানো হয়েছে এবং ডেভেলপ করা হয়েছে। সেকেন্ডলি, আমাদের সেকেন্ড যুক্তি যে ব্যবহার করলে আমাদের যে সৃজনশীলতার অভাব হয় সেটা আরো আমরা ফিরে যাবো, কারণ মানুষ এখনো ডেভেলপিং। তার মানে মানুষ শ্রেষ্ঠ জীব, কিন্তু তারা শ্রেষ্ঠতম হতে পারে নাই। তারা এখনো ইউটোপিয়ান দিকটাতে যাইতে পারে নাই, যেটার জন্য এখনো অনেক প্রবলেম সলভ করা বাকি রয়েছে। এখনো প্রবলেম সলভ করা শেষ হয় নাই মাননীয় স্পিকার, যেটার জন্য যখন আমরা অটোমেশন ইউজ করতেছি, অটোমেশন আপনাকে সব সুন্দর কথা বলে আপনাকে বুঝিয়ে দিতে এটা এরকম এটা এরকম, কিন্তু আপনাকে আসলে যে সমস্যাগুলো আছে সেটা দেখাচ্ছে না। কারণ অটোমেশন কাজ করে কেন? অটোমেশন অন্য মানুষের ভালো কথাগুলো দিয়ে আপনাকে সাজায়। অটোমেশন নতুন কিছু করে না, শুধু অন্যান্য জিনিস আপনাকে দেখা করে। সেকেন্ডলি, মাননীয় স্পিকার দেখেন আমাদের যে সামাজিক চিন্তা ভাবনা এটা কেন নষ্ট হচ্ছে? যে মানুষ
মানুষ এক্সক্লুসিভলি এবং ইনহেরেন্টলি মানুষের সভ্যতার জন্য ডেভেলপ হয়েছে, কিন্তু বর্তমান প্রজন্ম এখন সোশ্যালাইজিং করতে পারতেছে না, তারা কথাই বলতে পারতেছে না। কেন? কারণ তারা সবসময় অনলাইনে থাকছে। অনলাইনে থাকার কারণ ইভন তারা অনলাইনে থেকে অনলাইনে কথা বলতেছে মানুষ স্পিকার, যেটার জন্য তারা যখন বাস্তবে আসে তখন বাস্তবে তারা কথাই বলতে পারতেছে না। এই যে প্রভাব, এই প্রভাবটা কিন্তু খারাপ। দ্বিতীয়ত মানুষ স্পিকার যারা হচ্ছে এখনকার প্রজন্ম, তারা হচ্ছে অনেক অনেক নির্ভরশীল হওয়ার কারণে তাদের সৃজনশীলতার প্রচুর প্রচুর অভাব হচ্ছে, যেটার জন্য আমরা এই প্রস্তাবটি গৃহীত করছি এবং আমরা এই পক্ষে কথা বলছি। ধন্যবাদ সংসদ নেতাকে। এবারে আহ্বান করছি বিরোধী দলীয় নেতা ইশরাক রহমান। ধন্যবাদ মার্জিনা, আমাকে আজকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আমার বিপক্ষের প্রথমত তার মূল্যবান বক্তব্য রেখে গেছেন, কিন্তু তার বক্তব্যে তিনি এই মোশনের যে কোর বিষয়গুলো সেগুলো সঠিক সংজ্ঞায়নটা ঠিক মতো করে দেননি। তাই আমি আপনাকে সেই সংজ্ঞায়ন থেকে আমার বিতর্কটা শুরু করছি। মার্জিনা, চ্যাটজিপিটি বলতে আমি কি বুঝি? চ্যাটজিপিটি হচ্ছে একটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যা ইন্টারনেট থেকে বিলিয়ন্স অথবা ট্রিলিয়ন্স তথ্য ভান্ডার থেকে প্রতিনিয়ত শিখছে এবং মানুষকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহায়তা করছে। মার্জিনা, আমার বিপক্ষ এই মোশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যাতে ছিল বর্তমান প্রজন্ম, তাদেরকে নিয়ে সঠিক কোনো কথা বলে যাননি। বর্তমান প্রজন্ম বলতে আমি তাদেরকে চিনছি। বর্তমান প্রজন্ম হলো সেই তরুণ গোষ্ঠী যারা এখনকার যুগে জন্মেছে বা বেড়ে উঠেছে এবং আধুনিক প্রযুক্তি, ইন্টারনেট ও ডিজিটাল যন্ত্রপাতি ব্যবহার করে জীবনযাপন করছে। মাত্র এই মোশনটা বুঝতে হলে আপনাকে সবার আগে বুঝতে হবে এই মোশনের প্রযুক্তি বলতে কি বোঝানো হচ্ছে। স্পেসিফিক্যালি এই মোশনে প্রযুক্তি বলতে বোঝানো হচ্ছে বর্তমান প্রজন্মের ব্যবহৃত সকল প্রযুক্তি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিভিন্ন ধরনের সফটওয়্যার, অটোমেশন এবং যে প্রযুক্তি বর্তমান প্রজন্মের চিন্তাধারাকে প্রভাবিত করে। মাস্টার দেখেন, প্রযুক্তি কেন আবিষ্কার হয়েছিল? প্রযুক্তি আবিষ্কার হয়েছিল প্রত্যেকটা প্রজন্মের জীবনধারা সহজ করার জন্য ভিন্ন ভিন্ন ধরনের প্রযুক্তি আবিষ্কার হয়েছিল। বর্তমান প্রজন্মে যে প্রজন্মে এখন আমরা বসবাস করছি সেই প্রজন্মের যে সমস্যাগুলো সেগুলো সমাধান করার জন্য বর্তমান প্রযুক্তিগুলো ইনভেন্ট করা হয়েছিল। মাস্টার, বর্তমান প্রজন্মের সমস্যাগুলো কি? তাদের সমস্যা হলো আমাদের বর্তমান প্রজন্মরা খুব উদ্ভাবনী, তারা নতুন জিনিস শিখতে চায় এবং তারা কম সময় তাড়াতাড়ি সবকিছু কমপ্লিট করতে চায়। তো তাদের এই গোলগুলো কমপ্লিট করার জন্য এখনকার যে প্রযুক্তিগুলো তৈরি হয়েছে সেগুলো তাদের গোলগুলোকে ফুলফিল করে। মাস্টার, আমাদের আজকের বিতর্কে বিরোধী দলের অবস্থান দৃঢ় করার জন্য আমরা তিনটি আর্গুমেন্ট আপনার সামনে উপস্থাপন করতে চাই। আমাদের প্রথম আর্গুমেন্ট হল ইনসেন্টিভ। আসলে ইনসেন্টিভের যে বিষয়টা সেটা আপনাকে ভালোভাবে বোঝানোর জন্য আমি তথ্যচিত্র উপস্থাপন করতে চাই। আমি যদি একজন অ্যানিমেটরের জায়গা থেকে ভাবি তাহলে একজন অ্যানিমেটর হিসেবে আমার গোল হচ্ছে দুইটা: কত তাড়াতাড়ি আমার অ্যানিমেশনটাকে সম্পূর্ণ করতে পারছি এবং অ্যানিমেশনে কি পরিমাণ আমি আমার ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগাতে পারছি। এখন এই প্রযুক্তি ইউজ করার মাধ্যমে বা স্পেসিফিক্যাল এআই ইউজ করার মাধ্যমে আমি কিভাবে অ্যানিমেটরের সেই দুইটা গোল আমি ফুলফিল করতেছি। একজন অ্যানিমেটর অ্যানিমেশনের যে সিম্পল কাজগুলো সেগুলো করতে করতে তার 3 থেকে 4 ঘন্টা বা আরো সময় তার ব্যয় হয়। তার কারণে কিন্তু আমাদের অ্যানিমেটররা অনেক এক্সস্টেড হয়ে যায় এবং এই এক্সস্টেশনের কারণে তারা কিন্তু তাদের ক্রিয়েটিভিটিটাকে ম্যাক্সিমাইজ লেভেলে ইউটিলাইজ করতে পারে না। সো আমি যদি সেই জায়গা থেকে এআইটাকে ইউজ করি তাহলে কিন্তু অ্যানিমেশনের যে সিম্পল কাজগুলো সেগুলো কিন্তু তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তার কারণে কিন্তু আমি কম এক্সস্টেড হবো এবং কম এক্সস্টেড হওয়ার কারণে আমার ক্রিয়েটিভিটিটাকে, চিন্তাধারাকে আমি ম্যাক্সিমাইজলি ব্যবহার করতে পারবো এবং আমার অ্যানিমেশনটা ভালো হবে। আমার অ্যানিমেশনটা মানুষ বেশি দেখবে, বেশি আমার সেটাতে সাকসেস রেটটা বেশি হবে। মাস্টার, আমাদের সেকেন্ড আর্গুমেন্টটা কি? আমার সেকেন্ড আর্গুমেন্ট হলো যারা সময়ের সাথে খাপ খাইয়ে নিতে পারে তারাই দিন শেষে টিকে থাকে। আমি যদি আপনাকে একটা জিনিস দেখাই যে দেখেন অনেক আগে যখন ক্যালকুলেটর ইনভেন্ট করা হয়েছিল তখনকার প্রযুক্তিটাই ছিল ক্যালকুলেটর। তো তখনকার সময় মানুষ কিন্তু ক্যালকুলেটরের সাথে ইউজ টু হয় এবং ক্যালকুলেটর মানুষ ইউজ করতে থাকে। তারপর ধীরে ধীরে আরেকটা প্রযুক্তি আসে কম্পিউটার, মানুষ কম্পিউটার ইউজ করতে থাকে। তখনকার প্রযুক্তি শুধু কম্পিউটার ছিল, মানুষ কম্পিউটারের সাথে নিজেকে খাপ খাওয়ায় দেয়। সো এখন কি প্রযুক্তি আসে? এখন আছে এআই এর যুগ। এআই ইজ আওয়ার নেক্সট ফিউচার। তো এআই এর যুগ যেহেতু এখন যদি আমরা এআইটাকে ইউজ না করতে পারি তাহলে আমাদের তরুণরা পিছায় যাবে না? বিরোধী দলদের প্রশ্ন রয়ে গেল। তাহলে কি আমাদের তরুণ প্রজন্ম পিছিয়ে থাকবে না? তারা কি তাদের ফিউচারে আরো যখন মডার্ন টেকনোলজি আসবে তারা তো তখন সেগুলো বুঝবেই না, সেগুলোর সাথে তারা খাপ খাইয়ে নিতে পারবে না। আমাদের থার্ড আর্গুমেন্ট হলো এআই আপনার চিন্তাধারাকে প্রভাবিত করে। আমি মাস্টার ড্রয়িং করতে অনেক ভালোবাসি। যখন আমি আজকে ঠিক করি যে হ্যাঁ আজকে আমি বাসায় গিয়ে কোনো কিছু ড্র করবো তখন কিন্তু আমি আমার চারিদিকের পরিবেশটাকে অবজার্ভ করি। আমার মধ্যে মানুষের মধ্যে বাই নেচার তার সৃজনশীলতাটা সুপ্তভাবে থাকে এবং তার সারাউন্ডিংস তার সেই সৃজনশীলতাকে প্রভাবিত
এবং আমি কাজটা আমার ফুল ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে আমি সেই কাজটা করতে পারবো। মাস্টার এখন আমি আমার বিতর্কে এই পর্যায়ে এসে আমার সরকারি দল থেকে কিছু কথা তাদের আমি রিভার্ট দিয়ে যাই। তারা প্রথমে বলছিল যে নির্ভরশীল হওয়াটা আমরা হচ্ছে দিন দিন নির্ভরশীল হয়ে যাচ্ছি এআই এর উপর। আচ্ছা আমি এআই আমার দরকার দেখে তো নির্ভরশীল হচ্ছি, তাহলে এটা খারাপ কিভাবে হয়? এআই আমার জন্য আমার তো এর দরকার, এখানে তো আমি নির্ভরশীল। তারা কিন্তু নিজের সাথে নিজে নাইফিং করে দেয়। তো এটা আসলে আমি বুঝতে পারলাম তারা আসলে কি বোঝাতে যাচ্ছে। তাদের পরবর্তী বক্তার কাছে এটা আমি আশা করবো তারা এটা বুঝাই যাবে। আজকে বিতর্কটা কেন আজকে বিরোধী দলের অবস্থান দৃঢ় থাকে, কারণ আমি আপনাকে হচ্ছে পরিপূর্ণভাবে চ্যাটজিপিটি বলতে আমি কি বুঝি, আমি প্রযুক্তি বলতে কি বুঝি, বর্তমান প্রজন্মের সাথে কিভাবে চ্যাটজিপিটি আমি কোনো জায়গায় সময় চেয়ে নিচ্ছি কিভাবে কানেক্টে সেটা আপনাকে দেখাচ্ছি। আমি আমার ওয়ার্ল্ডে আমি আপনাকে এটা দেখাচ্ছি কিভাবে এআই এবং চ্যাটজিপিটি এই প্রযুক্তি ইউজ করার মাধ্যমে তরুণ প্রজন্মের গোলগুলো ফুলফিল হয়, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। এই কারণে আজকে ডিবেটটা হচ্ছে বিরোধী দল পায়। থ্যাংক ইউ। ধন্যবাদ বিরোধী দলীয় নেতাকে। এবার ফ্লোর দিচ্ছি সরকার দলীয় মন্ত্রী তানজিম রায়হানকে। শুরু করছি 3, 2, 1। প্রথম কথা, প্রযুক্তি সবকিছু অপোজিশন দল বলে গেছে। প্রশ্ন হচ্ছে আপনি যখন বলতেন যে প্রযুক্তি বলতে আমরা সকল কিছুকে বোঝাচ্ছি, আপনাকে দুইটা জিনিস দেখাতে হবে। এক, এই পার্টিকুলার ডিবেটে কেন প্রত্যেকটা পার্টিকুলার প্রযুক্তি হচ্ছে রিলেভেন্ট, এবং দুই, এই রিলেভেন্সিটা কিভাবে আপনার ওয়ার্ল্ডের চিন্তা ভাবনাকে পার্টিকুলার ইফেক্ট করে, কারণ মোশনটা পার্টিকুলারলি হচ্ছে চিন্তা চর্চাকে নিয়ে। সো এখানে ওরা অনেক কিছু বলে, ফর এক্সাম্পল ক্রিয়েটিভিটি ম্যাক্সিমাইজেশন এবং প্রোডাক্টিভিটি। প্রথম কথা, প্রোডাক্টিভিটি কোনোদিন আপনার চিন্তা চর্চার উপর ডিপেন্ড করে না। সো আমি জানি না যে কেন প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য এক্সক্লুসিভলি চিন্তা চর্চার এই জিনিসটা রিলেভেন্ট। বাট দ্বিতীয়ত, আমরা বিশ্বাস করি সময়ের সাথে খাপ খাওয়ানো এই জিনিসটা কোনো ডিবেটটা না। আমরা বারবার ক্ল্যারিফাই করি যে আজকে হোল ডিবেটটা কোনোদিনও এইটা নিয়ে না যে চ্যাটজিপিটি ভালো নাকি খারাপ, চ্যাটজিপিটি কোন কারণে তৈরি হয়েছে এবং ইত্যাদি ইত্যাদি। চ্যাটজিপিটি পার্টিকুলারলি নতুন প্রজন্ম এখানে কিভাবে ব্যবহার করতেছে, অর্থাৎ এটা যদি ইনহেরেন্টলি ভালো হয়ে থাকে, স্টিল এটার প্রভাবটা যদি খারাপ হয়ে থাকে, আমরা বিশ্বাস করি চ্যাটজিপিটির মতো জিনিসপাতি আমাদের সোসাইটির অনেক বেশি প্রবলেমেটিক। ওরা কি বলেছে, প্রথমত ওরা বলে যে ভাই এখানে ইনসেন্টিভ আছে। প্রথম কথা হচ্ছে ক্রিয়েটিভিটি ম্যাক্সিমাইজেশন প্রত্যেকটা যুগে হয়ে আসতেছে। সো কেন আপনার ক্রিয়েটিভিটি এতটা ম্যাক্সিমাইজেশন লাগবে যে আপনি আপনার আর্টের কনসেপ্টটা, অর্থাৎ আপনার কোর ক্রিয়েটিভিটি যেটা নিয়ে তৈরি হইতো ওইটা আপনাকে চ্যাটজিপিটি জিজ্ঞেস করা লাগছে যে চ্যাটজিপিটি আমাকে একটা আইডিয়া দাও, আমি কি নিয়ে আর্ট করবো। এইটাকে ক্রিয়েটিভিটি ম্যাক্সিমাইজেশন করে না, এটাকে ক্রিয়েটিভিটি নষ্ট করে। সেকেন্ডলি, আপনার প্রোডাক্টিভিটি বাড়া। আমরা বিশ্বাস করি প্রোডাক্টিভিটি বাড়ানোর যদি একটা ইনহেরেন্টলি যদি হয়েও থাকে, ইভেন ইফ কেসে প্রোডাক্টিভিটি অনেক কম মানুষজন বাড়াবে, বেশিরভাগ মানুষজন এটাকে খারাপভাবে প্রভাব করবে। অর্থাৎ এটা যদি রিলেভেন্ট হয়ে থাকে মেজর ক্যারেক্টারদের এটা কোনোদিনও স্যাটিসফাই করে না। এবং এই প্রোডাক্টিভিটি কেন কোনোদিন মানুষের বাড়বে না, কারণ আপনাকে বুঝতে হবে বর্তমান যুগে যে প্রত্যেকটা মানুষের এতগুলো হচ্ছে ডিস্ট্রাকশনস আছে, এই পার্টিকুলার পয়েন্টে যখন কিনা বেশি বেশি ডিপেন্ডেবল হয়ে যাবে মানুষজন এই ধরনের প্রযুক্তির উপর, এটা জাস্ট প্রোডাক্টিভিটিকে হার্ড করবে। কারণ এই জন্যই আমরা দেখি যে এখন সোশ্যাল মিডিয়াতে ডিঅ্যাক্টিভেশনের মতো অপশনগুলো আছে, কারণ মানুষজন চায় যে এগুলো থেকে বের হয়ে প্রোডাক্টিভিটি বাড়ানো। সময়ের সাথে খাপ খায় না, এটা কোনোদিনও কেন কাজ করে না। প্রথম কথা, সময়ের সাথে খাপ খাওয়ায় নেওয়ার জন্য আপনার ইনহেরেন্টলি প্রত্যেকটা প্রভাবকে জাস্টিফাই করাটা কোনোদিনও চলতে পারে না। অর্থাৎ আপনার যদি এটা হয়েই থাকে যে আমার হচ্ছে সময়ের সাথে খাপ খাওয়াই নিতে হবে, আপনি চ্যাটজিপিটিকে আপনার তথ্য ওয়াইজ ইউজ করতে পারেন যে আচ্ছা আমার এই সম্পর্কে বলো বা ওই সম্পর্কে বলো, যেটা কিনা আপনি গুগলেও করে থাকেন। প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে এইটা কেউ করে না। অর্থাৎ মানুষজন এখন যা বলে যে চ্যাটজিপিটি আমার স্কুলে হচ্ছে এই হোমওয়ার্ক দিছে, এই হোমওয়ার্কটা সলভ করো, আমার ইউনিভার্সিটির এই অ্যাসাইনমেন্ট আছে, এই অ্যাসাইনমেন্টটা সলভ করো। এই জায়গায় প্রবলেম, এই প্রভাবটা কোনোদিনও আজকে ভালো হতে পারে না। প্রিন্সিপাল আর্গুমেন্ট, প্রথমত মানুষজন এক্সক্লুসিভলি সোসাইটিকে বিল্ড আপ করছে তার ক্রিয়েটিভিটি, তার চিন্তা ভাবনা দিয়ে। অর্থাৎ মানুষের ক্রিয়েটিভিটি অনেক বেশি এক্সক্লুসিভ, কারণ এটার মাধ্যমে মানুষের সৃষ্টির সেরা জীব হয়ে যাচ্ছে। এই প্রিন্সিপালটা যখন শব্দ হয়ে থাকে, আমরা বিশেষ করে দ্য মোমেন্ট আপনি এই ডিপেন্ডেন্সি আপনার নিজের মানুষত্বের উপর দিচ্ছেন, এই ডিপেন্ডেন্সিটা সরাই নেওয়ার মাধ্যমে এবং এটাকে চ্যাটজিপিটির উপর উপস্থাপন করার মাধ্যমে আপনি এই যে চিন্তা ভাবনা এইটার প্রতি একটা ডিসক্রিট আনতেছেন, যেটা প্রিন্সিপালি রং। সেকেন্ড প্রিন্সিপাল লেয়ার, আপনি যদি মনে করেন যে ফিউচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের প্রতিনিয়ত এখন ডেভেলপ করতেছে কিভাবে, প্রতিনিয়ত ডেভেলপ করছে নিজের চিন্তা ভাবনা দিয়ে। অর্থাৎ সেই আদিম যুগ থেকে এই পর্যন্ত, এই চ্যাটজিপিটি তৈরি পর্যন্ত প্রত্যেকটা মানুষ নিজের পার্টিকুলার চিন্তা ভাবনা দিয়ে ডেভেলপ হয়েছে। দ্য মোমেন্ট ফিউচার জেনারেশন এই ডেভেলপমেন্ট গুলোতে আপনি মানুষ হিসেবে আদায় রাখতে পারতেছেন না, একটা স্টেপ রাখতে পারতেছেন না, এবং আপনার ডেভেলপমেন্টটা ইনহেরেন্টলি এআই করতেছে, আমরা বিশেষ করে ওইটা আপনার ওয়ার্ল্ডের অনেক বেশি প্রবলেমেটিক। অর্থাৎ বর্তমানে ব্রেন সার্জারির মতো ক্রিটিক্যাল জিনিসগুলো যেগুলো কিনা মানুষ তৈরি করছে, এই জিনিসগুলো এআই দ্বারা হচ্ছে ফাংশন করা হচ্ছে। আমরা বিশেষ করে এইটার মাধ্যমে ফিউচার ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্টে মানুষের হাত থাকে না, যেটা কিনা মানুষের জন্য প্রিন্সিপালি একটা আনজাস্টিফাইড এবং আনডিগনিফাইড একটা অ্যাক্ট। সেকেন্ড কথা, আপনার সোসাইটির হচ্ছে সোসাইটাল থিংকিং প্রসেসটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা কেন অনেক বেশি নেসেসারি বুঝা ট্রাই করুন। বর্তমান যুগে মানুষজনদের সোশ্যাল অ্যাংজাইটি এবং হচ্ছে এডিএইচডির মতো অনেক ধরনের রোগ আছে। কেন? ছোটবেলা থেকে এই এক্সট্রিম এক্সপোজার পাওয়ার জন্য। অর্থাৎ ছোটবেলা থেকে এই সোসাইটির এক্সট্রিম এক্সপোজার পাওয়ার কারণে বর্তমান যুগে মানুষগুলো এখন কোনোদিন হচ্ছে সোসাইটিতে ওপেনলি কথা বলতে পারে না, সোসাইটির প্রবলেম গুলো বলতে একটু পরে নিচ্ছি। এবং এইটার জন্যই মানুষজন বর্তমানে সোসাইটির সাথে কানেক্টেড না। অর্থাৎ এমন অবস্থা হচ্ছে যে আমি ট্রমা ডাউন করবো, এইটার জন্য আমি কম্পেনিয়ন এর কাছে যাচ্ছি আমার মা বাবার কাছে, মা বাবাকে ছেড়ে। অর্থাৎ এমন এক্সট্রিম সিচুয়েশনে আমি কোনোদিনও রিলেট করতে পারছি না যে কিভাবে আমি সোসাইটিকে নিজেকে রিলেভেন্ট করবো, সোসাইটির একটা অংশ হয়ে উঠতে পারবো। এই প্রবলেমটার জন্য আমাদের বুঝতে হবে যে সোসাইটি থেকে প্রত্যেকটা মানুষ দূরে যাচ্ছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সোসাইটির থিংকিংটা নষ্ট হচ্ছে। এটারও দুইটা লেয়ার, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে কনসিকুয়েন্স। প্রিন্সিপাল লেয়ারটা হচ্ছে এই সোসাইটিটা এক্সক্লুসিভলি মানুষ তৈরি করছে নিজের ডেভেলপমেন্টের জন্য, এবং যখন কিনা এটার উপর এটা নষ্ট হয়ে যাচ্ছে, এটা প্রিন্সিপালি রং। এবং দ্বিতীয় কনসিকুয়েন্সটা হচ্ছে এইটার মাধ্যমে পরবর্তীতে এই চিন্তা চর্চাটা ব্যাহত হওয়ার কারণে মানুষের সোসাইটি আস্তে আস্তে ভেঙে পড়বে। সোসাইটির প্রবলেমগুলো মানুষ ইনহেরেন্টলি নিজে কেন সলভ করবে এটা কোনোদিনও বুঝতে পারবে না। যার জন্য আজকে এই জন্য আজকে আমরা দেখতে পারি যে ঢাকা শহর বা উন্নত যে সকল রাষ্ট্র আছে ওখানে নেইবারসদের মতো কোনো ধরনের কানেকশন থাকে না, রিলেশন আপনার রিলেটিভদের মতো কোনো ধরনের কানেকশন থাকে না, মানুষ মানুষের থেকে দূরে চলে যাচ্ছে। এবং আমাদের আরেকটা আর্গুমেন্ট ছিল যে ক্রিয়েটিভিটি নষ্ট। বুঝা লাগবে আপনার যে ক্রিয়েটিভিটি নষ্ট ইনহেরেন্টলি এই জন্যই হচ্ছে কারণ মানুষের ওভার ডিপেন্ডেন্সি হয়ে যেতেছে। অর্থাৎ এইটার প্রভাবটা খারাপ। এই ডিবেট ওরা একবারও প্রভাব নিয়ে কথা বলেন, ওরা হোল ডিবেটটা করছে যে চ্যাট জিপিটি ভালো নাকি খারাপ। অর্থাৎ এলো থেকে এই ফ্রেমিংটা সেট আপ করার জন্য যদি বলে যে ভাই আমরা প্রভাব নিয়ে কথা বলবো, এটা কোনোদিন এই হাউসে গৃহীত হওয়া উচিত না। আমরা বিশ্বাস করি প্রভাবটা এক্সক্লুসিভলি মানুষের জন্য খারাপ এবং মানুষের প্রিন্সিপালের জন্য খারাপ, যার জন্য আজকে আমরা বিশ্বাস করি এই প্রস্তাবটি গৃহীত হওয়া উচিত। ধন্যবাদ। ধন্যবাদ সরকার দলীয় মন্ত্রী। এবারে ফ্লোর দিচ্ছি বিরোধী দলীয় উপনেতা সাহিবুল ইয়ামিনকে। Starting my speech in 3, 2, 1. ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি কথা বলতে যাচ্ছি। প্রথমত তারা আমাদেরকে যে সংজ্ঞা দিয়ে গেছে এটা জেনারেশন জি থেকে জেনারেশন আলফা পর্যন্ত। সো আমরা যেমন সংজ্ঞা দিয়েছি জেনারেশন জি এন্ড জেনারেশন আলফা চ্যাট জিপিটি নিয়ে এখন কেমনে ইউজ করছে। যখন একদম চ্যাট জিপিটি প্রথম এসেছিল তখন হয়তো তারা অনেক বেসিক জিনিসের জন্য ব্যবহার করতো, কিন্তু এখন তারা অনেক ক্রিয়েটিভ জিনিসের জন্য ব্যবহার করছে। তারা ইতিহাস নিয়ে জানছে। যখন তারা জানতে চায় যে আদিকালে ইউরোপ বা আদিকালে আমেরিকা দেখতে কেমন ছিল, তখন যারা চ্যাট জিপিটি থেকে সেরকম ছবি বা সেরকম ভিডিও বানিয়ে নিচ্ছে, তখন তারা চিন্তা চর্চা তাদের বাড়ছে। তারা আরো জানতে পারছে যে আদিকালে এইসব জিনিস দেখতে কেমন ছিল। তারা জানতে পারছে আদিকালে ইউরোপ কেমন ছিল, আর আদিকালে বাংলাদেশ কেমন ছিল, আদিকালে ইন্ডিয়া কেমন ছিল। এভাবে তারা আরো জ্ঞান অর্জন করতে পারছে, যেটা সামাজিক ভাবে আপনি আরেকজনের সাথে কথা বলতে বা আরেকজনের সাথে বই পড়ে জানতে পারতেন না। তারা কথা বলে গিয়েছে কেমন অটোমেশন কাজ করে, আর কেন সেটা আমাদের জন্য হয়তো ভালো না। তারা সোশ্যালাইজেশন নিয়ে কথা বলে গিয়েছে। সো আপনি যখন দেখেন, আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কারোর সাথে কথা বলেন, আপনি এটা এক্সপেক্ট করতে পারেন না কি আপনি ইন্ডিয়ান লাইফে আপনি আরেকজনের সাথে সেভাবে কথা বলতে পারবেন। কারণ আপনি সাইকেল চালাতে পারেন তার মানে না কি আপনি গাড়ি চালাতে পারবেন। আপনি যদি আপনার জীবনে আপনি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, বাস্তব জীবনে না কথা বলে, তাহলে অবশ্যই আপনি বাস্তব জীবনে কথা বলতে পারবেন না। কিন্তু বাস্তব জীবনে কি আজকালের সমাজের ছেলেরা কথা বলে না? আমরা কি সবাই বাস্তবে কথা বলি না? অবশ্যই বলি। তারা যাদের কথা বলে গিয়েছে তারা একদমই বাস্তবে কথা বলে না। এরকম সমাজে অনেক কম মানুষ হয়ে যারা বাস্তবে একদমই কথা বলতে পারে না। তো তারা বলে গেছে কেন প্রোডাক্টিভিটির চিন্তাধারার উপরে নির্ভর করে না। কিন্তু আপনি যখন দেখবেন আপনার চিন্তা চর্চা অনেক ভালো, আপনার মধ্যে সেই ডেডিকেশনটা আছে, অবশ্যই সেটা প্রোডাক্টিভিটিতে কনভার্ট হবে। আর এই প্রোডাক্টিভিটিতে একটা ইনসেন্টিভ ক্রিয়েট হবে যে আপনি দেখতে পারতেছেন আপনার ছোট ছোট কাজ করতে আপনি নিজের সময় নষ্ট করতে হচ্ছে না, চ্যাট জিপিটি বা সেরকম প্রযুক্তি দিয়ে আপনি সেরকম কাজ করতে পারছেন। এখন আমরা কথা বলবো আমাদের এটা ইকোনমিতে কেমনে এই জিনিসটা বেনিফিট করে। আমরা যখন দেখবো সমাজে এই ন্যারেটিভটা আমরা একসেপ্ট করে ফেলেছি, চিন্তা চর্চা দিয়ে আপনি চ্যাট জিপিটি দিয়ে চিন্তা চর্চাকে আরো বাড়াইতে পারবেন, আরো গ্রহণ করতে পারবেন, তখন
সোসাইটিতে এমন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট হবে সমাজের সবার কাছে এই চ্যাট জিপিটি বা প্রযুক্তি আছে। তাহলে আপনি কেন বাকিদের থেকে বেটার? আপনাকে কেন কেউ চাকরি দিবে? আপনাকে কেন সমাজ উচ্চতর ভাবে দেখবে? আপনার চিন্তা চর্চা চ্যাট জিপিটির থেকে বেটার, আপনার চিন্তা চর্চা বাকিদের থেকে বেটার। আমরা একটা এক্সাম্পল প্রদান করবো। যখন আপনি দেখবেন একটা রুমে 5 জনকে চ্যাট জিপিটি দেওয়া হলো আর তাদেরকে বলা হলো একটা কবিতা বানাও, একটা গল্প লিখো, এখানের মধ্যে বিজয় সেই হবে যার নিজস্ব চিন্তা চর্চা বাকিদের থেকে বেশি। আপনি চ্যাট জিপিটি দিয়ে যদি কবিতা লিখে সবাই কবিতা করতো, আজকে আমাদের বইয়ে চ্যাট জিপিটির কবিতাই হতো। কিন্তু চ্যাট জিপিটির কবিতা নাই কেন? কারণ চ্যাট জিপিটি সে উন্নত মানের কবিতা লিখতে পারে না। আমরা কথা বলবো সমাজে কেমনি এটা বেনিফিট হয়। আজকালের ছেলেপেলেদের একটা কিউরিওসিটি থাকে যে কেমনি কোনো কিছু কাজ করে, তারা জানতে চায় আমাদের আগের রাষ্ট্রপতি কে ছিল, তারা জানতে চায় ইতিহাস কেমন ছিল। কিন্তু এটা এখন মা বাবাদেরকে প্রশ্ন জিজ্ঞেস করলে সব থেকে ভালো উত্তর পাওয়া সম্ভব না। কিন্তু এখন চাইলে সেই ছোট ছোট বাচ্চারাই ইউনিভার্সিটি লেভেলের ইনফরমেশন কালেক্ট করতে পারছে, তাদের সেই কিউরিওসিটিটা খুব ইজিলি অ্যান্সার করতে পারছে। তারা চাইলে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারে আমাদের দেশের রাষ্ট্রপতি কারা ছিল, তারা চাইলে ইজিলি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারে প্রোগ্রামিং কেমনে করতে হয়। তারা চ্যাট জিপিটি দিয়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবে। সে প্রভাব যে ফেলতেছে চ্যাট জিপিটি তাদের ছোটবেলা থেকে, তারা চাইলে সহজে জ্ঞান অর্জন করতে পারবে, সহজে দক্ষতা অর্জন করতে পারবে। এই যে প্রভাবটা আছে, এই প্রভাবটা আমাদের বর্তমান প্রজন্মের জন্য অনেক ভালো। আমরা এখন কথা বলবো এখানে একটা পার্সোনাল ব্যক্তিত্ব হিসেবে আপনি কেমন এটা দিয়ে বেনিফিট করতে পারবেন। আপনি জেন জি বা জেন অ্যালফা হয়ে থাকবে, আপনি একটা জিনিস সহজে জ্ঞান অর্জনের যে বিষয়টা আছে, আপনি সহজে জ্ঞান অর্জন করতে পারবেন। আপনার একটা ইনসেন্টিভ তৈরি হবে, আমি আমার চিন্তা চর্চাকে আরো বাড়াবো। আমরা যখন দেখেছি তারা ট্রমা ডাম্প নিয়ে কথা বলে গিয়েছে, কেন তারা ট্রমা ডাম্প করে চ্যাট জিপিটির সাথে। আপনার যদি মনে হয় আপনার মা বাবা থেকে চ্যাট জিপিটির সাথে ট্রমা ডাম্প করলে আপনার বেশি ভালো লাগছে, তাহলে অবশ্যই আপনি সেটা করবেন। মাঝে মাঝে আপনার সলিউশন দরকার, আপনি তার অপিনিয়নের জন্য যখন সলিউশন দরকার। হ্যাঁ, আপনি রিলেটিভ আর নেবারদের সাথে হয়তো আপনি কথা বলতে চাচ্ছেন না, বুঝতেই পারে আপনার হয়তো রিলেটিভদের সাথে আপনার ভালো সম্পর্ক নাই, বা আপনার নেবাররা হয়তো আপনার সাথে দেখা করতে চায় না, বা বড় সে গ্যাপ আছে। তখন যদি আপনি চ্যাট জিপিটি ইউজ করেন, তাতে খারাপ কি তারা সেটা দেখে যেতে পারেনি। আমরা যেটা বলেছি যেটা আমাদের ইকোনমিতে যে বেনিফিটটা এসেছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে আমরা এখন দেখছি এই ন্যারেটিভ চলছে আমাদের চিন্তা চর্চাকে ব্যাহত করছে। কিন্তু উন্নত দেশ যেমন চায়না, সিঙ্গাপুরে চ্যাট জিপিটিকে তারা মেনে নিয়ে তারা এটাকে ভালোভাবে ব্যবহার করছে, তারা নিজেদের জ্ঞান অর্জন করছে, সায়েন্স প্রজেক্ট বানাচ্ছে, তারা প্রোগ্রামিং এর মতো আরো অনেক দক্ষতা নিজেদের মধ্যে অর্জন করছে। আমরা দেখিয়ে গিয়েছি কেন আমাদের ইনসেন্টিভ তৈরি হবে, তখন ছোট ছোট জিনিস আপনি অটোমেট করতে পারবেন, আপনি চিন্তা চর্চাকে আরো সময় দিতে পারবেন, আপনি নিজের চিন্তা শক্তিকে আরো বাড়াতে পারবেন। আপনি আপনার ইচ্ছা শক্তি যখন এত বেড়ে যাবে, তখন আপনি দেখবেন সমাজের সবার কাছে চ্যাট জিপিটি আছে, কিন্তু সবথেকে এগিয়ে সেই আছে যার চিন্তা চর্চা সব থেকে বেশি। আমাদের সমাজে এমন একটা ন্যারেটিভ খুবই দ্রুত চলে এসেছে, এখন চ্যাট জিপিটি দিয়ে মানুষ শুধু বেসিক গল্প লেখানো বা কবিতা লেখায় না, তার জ্ঞান অর্জন করে, তারা সমাজ কেমনে ঠিক করবে দেখে, তার নতুন দক্ষতা শিখে, তারা নিজকে করে, খুবই ছোট বয়স থেকে ইউনিভার্সিটি লেভেলের জ্ঞান অর্জন করতে পারছে। তারা দেখতে পাচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে কাজ করতে পারছে এটার জন্য। এভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমান প্রজন্ম এই ছোট ছোট ন্যারো জিনিসে না গিয়ে এখন আরো উন্নতর জিনিসে যাচ্ছে, তারা আরো সিরিয়াস প্রবলেম দিচ্ছে। তারা এখন দেশের রাজনীতি, দেশের সমাজ ব্যতীত যে প্রবলেম আছে সেগুলো নিয়ে খুব সহজে জানতে পারছে, তারা আরো জ্ঞান অর্জন 15 সেকেন্ড চেয়ে নিচ্ছে। তারা অনেক সহজে সব জ্ঞান যখন অর্জন করতে পারবে, তখন তাদের মধ্যে একটা ইনসেন্টিভ তৈরি হবে, আমাকে বাকিদের থেকে চর্চামূলক ভাবে ভালো হতে হবে। তখন যে শিক্ষা প্রতিষ্ঠানে দেখবে যে সবাই অনেক জ্ঞানী, সবাই চ্যাট জিপিটি ব্যবহার করে, আমি তাদের থেকে কেমনে উন্নয়ন করবো, যখন আমার চিন্তা চর্চা তাদের থেকে বেশি হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি কথা বলতে চাই। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন সরকার দলীয় সাংসদ মোহাম্মদ রাইয়ান রহমান মিয়া। বক্তব্য শুরু করছি, 3, 2, 1। প্রথমত বিরোধী দল আমাদের ডিপিএম যা 3টা প্রিন্সিপাল সেট আপ করে দিয়ে গেছে, তারা প্রথমত তার লিবার্টি দেয়নি, আর তারপরে তারা হলো এই কথা বলছে যে ইকোনমিক ডেভেলপমেন্টের কথা এআই দিয়ে প্রথমত মোশনে বলা হয়েছে মানুষের চিন্তা ভাবনা কি চেঞ্জ হচ্ছে নাকি না এআই এর প্রেজেন্সে। তারা ইকোনমিক ডেভেলপমেন্টের কথা বলছে, তারা প্রথমত মোশনই বুঝে নেয়। তারপরে তারা বলছে যে সোসাইটির সাথে মেশার দরকার নেই, তারা এর সাথে কনভারসেশন করতে চাইলে তারা এর সাথে কনভারসেশন করবে। প্রথমত মানুষ হলো একসাথে বসবাস করে তারপর হলো এই পর্যন্ত এসেছে। মানুষ এখনো স্কিল ডেভেলপিং, মানুষ এখনো তাদের পিক রিচ করে নেই। এই অপরচুনিটিস গুলা এআই কিন্তু মানুষের কাছ থেকে নিয়ে নিচ্ছে, এই সোসাইটিকে ধ্বংস করে দিচ্ছে এআই। গ্রাফিক ডিজাইনিং এর কথা বলেছে তাদের ডিএলও, গ্রাফিক ডিজাইনিং কিন্তু মানুষ আর করছে না, তাদের এআই করছে। তাহলে মানুষ কোথায়? মানুষের কোনো কাজই নেই তাদের ওয়ার্ল্ডে। মানুষ হলো দিন শেষে একটি গবাদি পশুর সমান। মানুষ হলো
মানুষ হলো তাদের ওয়ার্ল্ডে কোনো ক্রিটিক্যাল থিঙ্কিং করছে না, মানুষ হলো তাদের অ্যাসাইনমেন্ট এবং হোমওয়ার্ক এআই দিয়ে করাচ্ছে। একটি সিম্পল এক্সাম্পল দিয়ে বলি মাননীয় স্পিকার, যদি এক্সামে এসে আমি এবং আমার বন্ধু এক্সাম দিচ্ছি এবং আমি আমার বন্ধুকে কোনো প্রশ্নের অ্যান্সার দেখিয়ে দিই, তাহলে দিন শেষে আমার বন্ধুর লাভ হচ্ছে না, বন্ধুর কিন্তু ক্ষতি হচ্ছে। এআই একদম এই কাজটাই করছে। এআই হলো একটা অ্যান্সার রেডি করে দিচ্ছে, যেটা আমরা জাস্ট দেখছি, মুখস্থ করছি। মেইন কথা আমরা শুধু এই অ্যান্সারটাকে গিলছি, তো আমাদের কোনো লাভ হচ্ছে না, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করছি না, আমরা চিন্তা ভাবনা করছি না, যেটা হলো মানুষের আসল কাজ। তাই মানুষ হলো সৃষ্টির সেরা জীব। তারপর হলো তাদের এই কথা বলে, তারা প্রথমত প্রযুক্তির এক্সপ্লেনেশনের কথা বলেছে। প্রথমত আমাদের পিএম এর স্পিচ আপনারা যদি শুনতেই চান না, তাহলে এই কথাগুলো বলেনি না, আপনারা আমাদের পিএম এর স্পিচ ঠিকমতো শুনে নিলেই। আমাদের পিএম হলো চ্যাটজিপিটি টেকনোলজি এবং কারেন্ট জেনারেশনের সাথে ক্রিটিক্যাল থিঙ্কিং এর ঠিকমতো এক্সপ্লেনেশন দিয়ে গিয়েছে। আমার ডিপিএম কম্পারিজন দিয়ে গিয়েছে নেক্সট জেনারেশন কিভাবে এআই কে ইউজ করছে। আমি অলরেডি বলে দিয়েছি যে আমরা এআই মানুষের ভালোর জন্য ইনভেন্ট হতে পারে, কিন্তু দিন শেষে এফেক্টটা কিন্তু খারাপ হচ্ছে, এবং এটাই হলো মেইন। ওয়ার্ল্ডটা হলো মানুষের, এআই এর না। মানুষ কিন্তু মানুষের যে কাজগুলো সেই কাজগুলো হলো এআই রিপ্লেস করে দিচ্ছে। তাদের কথা হলো প্রযুক্তি হলো মানুষের সাহায্যের জন্য ইউজ করা হচ্ছে। মাননীয় স্পিকার, যদি প্রযুক্তি নিজেই সব চিন্তা করে দেয়, তাহলে শিক্ষার্থী আর কি শিখলো, কি চিন্তা করলো? প্রযুক্তি কে সহায়ক হওয়া উচিত ছিল, কিন্তু প্রধান চিন্তাকারী যদি এআই হয়ে যায়, তাহলে মানুষের আর দরকারটা কি এই দুনিয়ায়? আমাদের ওয়ার্ল্ড কম্পিটিশনে যদি আমরা এখন আসি, তাহলে আমাদের ওয়ার্ল্ড কম্পিটিশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্ল্ডে মানুষ হলো নিজেদের কোনো প্রবলেম নিজেই চিন্তা করে নিজেই তা সলিউশন বের করতে পারছে, তা এআই কে জিজ্ঞেস করছে না। এআই কে কিন্তু প্রত্যেক দিন, যেরকম তাদের পিএম বলেছে, আপডেট করার জন্য মিলিয়নস এন্ড ট্রিলিয়নস অফ ডাটা ইনপুট করা হয়। এই প্রত্যেকটা ডাটা কি ঠিক? প্রত্যেকটা ডাটা কি 100% ঠিক? ডাটার মধ্যে অনেক ভুলও থাকে। যদি একটা মানুষ কখনো বিপদে পড়ে, সে যদি ওপিনিয়ন চায় এর কাছে, এআই যদি ভুল ওপিনিয়ন দেয় তাহলে নিচ্ছে না, তাহলে মানুষ কি করবে? তারা হলো ভুল পথে চলে যাচ্ছে। তাদের ওয়ার্ল্ডে মানুষরা জানেন না তারা কি করবে। তারা হলো কোনো প্রবলেমে পড়লে তারা এর কাছে যাচ্ছে, তাদের কোনো সুবিধা লাগলে তারা এর কাছে যাচ্ছে, তারা টেকনোলজির খারাপ ব্যবহার করছে। তারা মানুষের সাথে কমিউনিকেট করতে পারছে না। আমাদের ওয়ার্ল্ডে মানুষরা নিচ্ছে না, আমাদের ওয়ার্ল্ডে মানুষরা হলো ইজিলি মানুষের সাথে কমিউনিকেট করতে পারছে, তারা তাদের প্রবলেম বাবা মার সাথে শেয়ার করতে পারছে। আমরা হলো দেখতে পাচ্ছি তাদের ওয়ার্ল্ডে যে এত প্রবলেম আছে, তাদের ওয়ার্ল্ড দিন শেষে মানুষরা সোশ্যাল এনজাইটিতে ভুগছে, তারা হলো মেন্টাল ডিপ্রেশনে ভুগছে, মানুষরা হলো পথ থেকে সরে যাচ্ছে, তাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর কোনো কাজ হচ্ছে না। তারা অ্যানিমেশনের কথা বলেছে, অ্যানিমেশনটাও কিন্তু দিন শেষে এআই কিন্তু তৈরি করে দিয়ে যাচ্ছে। তাহলে মানুষের কোনো ইনভলভমেন্ট নাই। মানুষের ইনভলভমেন্ট শুধু হচ্ছে একটা অর্ডার দেওয়া এআই কে। এটাই কি মানুষের আসল কাজ? মানুষকে শুধু এই দুনিয়া, এই ওয়ার্ল্ডটাকে এত অ্যাডভান্স করেছে শুধু অর্ডার দেওয়ার জন্য, যেখানে মানুষ এত ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারে। শুধু এই অর্ডারের পর এই দিন তাদের ওয়ার্ল্ডে দিন শেষে মানুষেরা এই অর্ডার দেওয়ার এবিলিটিটাও হারিয়ে ফেলবে, কারণ তাদের ওয়ার্ল্ডটা শুধু এআই এর উপরে নির্ভর হয়ে থাকছে। তাই আমরা বলছি যে আমাদের ওয়ার্ল্ডে মানুষ হলো ইভেন মোর অ্যাডভান্স হচ্ছে, কারণ তারা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছে, তাদের প্রবলেম শেয়ার করতে পারছে, তারা তাদের ওপিনিয়ন্স রাখতে পারছে এবং তারা তাদের ওপিনিয়ন্সের উপর স্ট্যান্ড করতে পারছে। কিন্তু তাদের ওয়ার্ল্ডে কোনো ওপিনিয়ন্সই থাকছে না মানুষের, কারণ দিন শেষে এআই হলো তাদের ওয়ার্ল্ডকে চালাচ্ছে। এই কারেন্ট জেনারেশন এআই দিয়ে চালিত হতে যাচ্ছে না, এই কারেন্ট জেনারেশন এআই কে চালাতে চাচ্ছে। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে সর্বশেষ বক্তা বিরোধী দলীয় সাংসদ মোহাম্মদ সাজ্জাদুল ইসলামকে তার বক্তব্য প্রদানের জন্য অনুরোধ দিচ্ছি। Starting my speech in 3, 2, 1. আমরা বিশ্বাস করি প্রত্যেকটা প্রযুক্তির একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। প্রত্যেকটা প্রযুক্তি আবিষ্কার হয় একটা প্রবলেম সলভিং এর জন্য, এবং প্রত্যেকটা প্রযুক্তি কোনো না কোনো ডিসঅ্যাডভান্টেজ আমাদের পৃথিবীতে অবশ্যই অবস্থান করতেছে। আপনার পৃথিবীতে চাকা আবিষ্কার হয়েছিল যাতায়াতের সুবিধার জন্য, গাড়ির নিচে চাপা পড়ে মানুষ মারা যায় বলে আপনি গাড়িকে অফ করে দিতে পারেন না। স্পিকার আপনি দেখতেছেন
আজকে আমাদের ডিবেটে ক্লাস পয়েন্ট গুলো কি ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে আজকে তাদের ক্লাস পয়েন্ট লেগেছে ক্রিটিক্যাল থিঙ্কিং কোন ওয়ার্ল্ডে আসলে বৃদ্ধি পাচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং আমাদের ওয়ার্ল্ডে আজকে বৃদ্ধি পাচ্ছে এটা আমি আমাদের স্পিচ শেষে আমি প্রমাণ করে দিয়ে যাচ্ছি দেখেন ম্যাডাম স্পিকার তারা বলতেছে যে মানে ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে বলে হচ্ছে প্রোডাক্টিভিটি ইনক্রিজ হচ্ছে না আমরা কি প্রমাণ করেছি আপনি যখন দেখছেন যে এখানে পুরো অ্যাক্সেসিবিলিটি হচ্ছে একদম মানে সবার কাছে চ্যাটজিপিটি আছে সবার কাছে এআই আছে তখন আপনি আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন আপনি আপনার ক্রিয়েটিভিটি বাড়ায় আপনার প্রোডাক্টিভিটি বাড়াবেন এইভাবে আপনার ক্রিয়েটিভিটি বাড়ানোর মাধ্যমে আপনি আপনার অ্যানিমেশনে আপনার নিজের চিন্তা শক্তিকে ব্যবহার করে এবং চ্যাটজিপিটি ইউজ করে আপনার প্রোডাকশন বাড়াবেন আপনার প্রোডাকশনের টাইম কমাবে এবং আপনার প্রোডাকশন আরো বেশি করতে পারবেন তখন আপনার এখানে সময় যখন বাঁচছে একজন অ্যানিমেটরের কাছে সময় অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনি যখন সময় বাঁচাতে পারছেন আপনি আরো অনেকগুলো অ্যানিমেশন তৈরি করতে পারছেন আপনি আপনার চিন্তা শক্তিকে হারিয়ে ফেলছেন না আপনি শুধুমাত্র চ্যাটজিপিটি থেকে বা এআই থেকে বা হচ্ছে কোনো প্রযুক্তি থেকে আপনি শুধু আইডিয়াটা নিচ্ছেন মানুষ স্পিকার দেখেন মানুষ স্পিকার তারা হচ্ছে একটা প্রিন্সিপাল আমাদের পার্টি দিয়ে গিয়েছে তারা বলেছে যে অ্যাসাইনমেন্ট করে দিচ্ছে বা মানে যেই কাজগুলো আসলে মানুষ হচ্ছে জেনারেলি করা দরকার সেই কাজগুলো এআই করতেছে দেখেন মানুষ স্পিকার বর্তমান জেনারেশনের কথা আমরা বলছি বর্তমান জেনারেশন চ্যাটজিপিটি এআই এবং বর্তমান ব্যবহৃত প্রযুক্তির লিমিটেশন গুলো জানে বর্তমান প্রযুক্তির লিমিটেশন গুলো চিন্তা করে তারা কিন্তু মানুষ স্পিকার দেখেন উদাহরণ দিয়ে দিলে বুঝবেন দেখেন মানুষ স্পিকার তারা আজকে বিতর্কে জানে যে আজকে বিতর্কে মোশন যদি চ্যাটজিপিটি দেওয়া হয় পুরো 5 মিনিটের স্পিচ তারা দিতে পারবে কিন্তু তারা এটা ইউজ করে না কেন কারণ তারা জানে এটা লিমিটেশন আছে তারা জানে যে এটা ইউজ করলে তারা আসলে সঠিক যুক্তি দিতে পারবে না তারা জানে এটা ইউজ করলে তাদের আর্গুমেন্ট গুলো আসলে ক্যাটার করা হবে না তারা জানে দেখেন মানুষ আমরাও জানি যে চ্যাটজিপিটিকে ইউজ করলে তারা যে যুক্তিগুলো দিবে আমরা আগে থেকে তারা সেটা জেনে যাবো এইখানে তাদের চিন্তা শক্তি কাজে লাগানো হয়েছে তারা চিন্তা করে এইখানে আর্গুমেন্ট গুলো তৈরি করেছে তাদের চিন্তা শক্তি এইখানে বৃদ্ধি পেয়েছে তারা কখনোই চ্যাটজিপিটিকে ইউজ করে তাদের চিন্তা শক্তি হারায় না মানুষ স্পিকার দেখেন মানুষ স্পিকার এই জন্য আমরা বলছি বর্তমান প্রযুক্তিকে বর্তমান জেনারেশন খুবই ভালোভাবে বুঝতে পারে আমরা আপনাদেরকে ওয়ার্ল্ড কম্পারিজন দেখাচ্ছি যে কোন ওয়ার্ল্ড এখন পর্যন্ত এগিয়ে আছে আমরা আপনাকে দুইটা ম্যাট্রিক্সে দেখিয়েছি একটা ম্যাট্রিক্সে পার্সোনাল ডেভেলপমেন্ট অর্থাৎ ক্রিয়েটিভ স্কিলস অথবা মানে ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়তেছে তারপর মানুষ স্পিকার সোসাইটিতে কিভাবে এই জিনিসগুলো কাজে লাগতেছে আপনি হচ্ছে দেখছেন যে আপনার কোনো একটা কিছু পছন্দ আপনি হচ্ছে আর্টে ভালো আপনি হচ্ছে লেখালেখিতে ভালো এখান থেকে আপনি আইডিয়া নিচ্ছেন চ্যাটজিপিটি থেকে আইডিয়া নিচ্ছেন এআই থেকে আইডিয়া নিচ্ছেন এই আইডিয়াগুলো আপনার সোসাইটিতে ডেভেলপ করার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের বর্তমান জেন আলফা হচ্ছে আমাদের ফিউচার আপনি ফিউচারে কখনোই মানে অটোমেশন কখনোই এআই ছাড়া চিন্তাও করতে পারবেন না আপনি ফিউচারে কখনো এগুলো যখন চিন্তাও করতে পারবেন না এগুলো ছাড়া তখন আপনি এই ন্যারেটিভটা পুশ করতে পারবেন না সমাজে যে না আমার চ্যাটজিপিটি ইউজ করলে আমার হচ্ছে চিন্তা শক্তি কমে যাচ্ছে এই ন্যারেটিভটা ইউজ করলে আপনার সমাজে কখনো আপনার সমাজ বর্তমান ওয়ার্ল্ডের সাথে কোপ আপ করতে পারবে না বর্তমান ওয়ার্ল্ডের সাথে খাপ খাওয়াতে পারবে না বর্তমান ওয়ার্ল্ডে তার পিছিয়ে থাকবে দেখেন মানুষ ফিগার উদাহরণস্বরূপ আমরা আপনাকে দ্বিতীয় ম্যাট্রিক্সের ডিবেটটা দেখিয়েছি ইকোনমিক্যালি কিভাবে আমরা হচ্ছে ডিবেটটা রান করেছি ইকোনমিক্যালি বর্তমান বিশ্বে অটোমেশন একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে চায়না আমেরিকা এখানে বড় বড় কান্ট্রিগুলো ইন্ডাস্ট্রি তৈরি করে ফেলেছে ডিপসিকের মতো চায়না এটা অ্যাকসেপ্ট করে ডিপসিকের মতো অ্যাপ্লিকেশনগুলো আপলোড করেছে মানুষ স্পিকার দেখেন মানুষ স্পিকার আপনি যখন আপনাদের মানে সরকারি দলের ন্যারেটিভটা পুশ করবেন সমাজে যে চ্যাটজিপিটি ইউজ করলে বা অটোমেশন ইউজ করলে বা এআই ইউজ করলে আপনার চিন্তা শক্তি কমে যাবে তখন আপনি এই এআই ইউজ করতে আপনার সমাজের বর্তমান প্রজন্ম হচ্ছে উদ্বুদ্ধ হবে না তখন আপনার কি হবে এই যে অটোমেশনের উপরে বা ইকোনমিক্যালি একটা ডমিনেন্ট ক্রিয়েট আছে এই ইকোনমিক্যাল ডমিনেন্ট থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলবেন কখনোই হচ্ছে মানে কোপ আপ করতে পারবে না এই ডমিনেশন থেকে কখনোই বের হতে পারবে না এই যে আপনার বর্তমান মানে আমাদের আসলে ওয়ার্ল্ড কম্পারিজনে তাদের ওয়ার্ল্ডে শুধুমাত্র হচ্ছে বলেছেন যে চ্যাটজিপিটি ইউজ করলে আমাদের হচ্ছে চিন্তা শক্তি ডেভেলপ হচ্ছে না আমাদের হচ্ছে চিন্তা শক্তি কমে যাচ্ছে এইগুলো আসলে কখনোই গ্রহণযোগ্য না প্রত্যেকটা প্রযুক্তির একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে এবং সেই ডিসঅ্যাডভান্টেজটাকে মেনে নিয়ে কিন্তু আমার প্রযুক্তিগুলোকে এগিয়ে নিয়ে যেতে হয় আমাদের ক্লাস পয়েন্ট হচ্ছে আমরা জিততেছি আমাদের হচ্ছে ওয়ার্ল্ড কম্পারিজনে আমাদের ওয়ার্ল্ডে আপনি একটা জেন হিসেবে বা জেন আলফা হিসেবে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে আপনার সময় বাঁচাইতে পারতেছেন এবং আপনি হচ্ছে আরো সুন্দরভাবে আপনার কাজগুলো করতে পারছেন চেয়েছি এইভাবে আপনি হচ্ছে একটা ইকোনমিক্যাল স্টেবিলিটি ক্রিয়েট করতে পারছেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো একটা উন্নত বিশ্বে হচ্ছে খাপ খাওয়াইতে পারবে তাই আজকে হচ্ছে এই প্রস্তাবটি গৃহীত না হওয়ার জন্য আমি জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ বিরোধী দলীয় সাংসদ
শুধুই আমরা উভয় পক্ষের প্রাণবন্ত বক্তব্য শুনলাম। সম্পূরক প্রশ্নগুলো যদি গ্রহণ করা হতো আমার মনে হয় তর্ক আরো জমজমাট হতো। তো এবারে যুক্তি খণ্ডন পর্ব। প্রথমে আহ্বান করছি বিরোধী দলীয় উপনেতা সাহেবুল ইয়ামিনকে। স্টার্টিং মাই স্পিচ ইন 3, 2, 1। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে কথা বলতে দেওয়ার জন্য। ওরা যেমন বলেছে কি খাপ খাওয়াই নিতে পারলো এটা আমাদের যে প্রভাব ফেলেছে সেটা নিয়ে তারা কথা বলছে। যখন চাক্কা আবিষ্কার হয়েছিল তখন যদি আমরা বলতাম কি চাক্কা আসার পরে তো মানুষ হাঁটা বন্ধ করে দিবে, মানুষ মোটা হয়ে যাবে, মানুষ অসুস্থ হয়ে যাবে, তাহলে কিন্তু আজকে চাক্কা সে ব্যবহার করতাম না। আমরা যদি এমন ন্যারেটিভ গুলাকে পুশ করি তাহলে আমরা সমাজে আগাতে পারবো না। আমরা যদি এখন বলি কি আমাদের চিন্তা শক্তিকে প্রভাব করছে তাহলে কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম এই চ্যাট জিপিটি বা এরকম প্রযুক্তি থেকে লাভবান হতে পারবে না। তাই কিন্তু সহজে যে জ্ঞান অর্জনের যে সুযোগ আছে সেই সুযোগ তারা নিতে পারবে না। চ্যাট জিপিটি বানানো হয়েছে আমাদের এইসব কিউরিওসিটি মিট করার জন্য। আমাদের বর্তমান প্রজন্ম তাদের যে সুযোগ আছে সেই সুযোগগুলো আমাদের মিট করার জন্য কিন্তু চ্যাট জিপিটি বানানো হয়েছে। সো তারা যেমন বলেছে অ্যানিমেশন নিয়ে, তো অ্যানিমেশন যদি মানুষ বানানো বন্ধ করে দেয় শুধু এআই বানায় তাহলে আমাদের বিভিন্নতা কি হবে? সো আমরা যদি এখন দেখি চ্যাট জিপিটি আপনাকে অ্যানিমেশন বানাইতে হেল্প করে তাহলে আপনার পূর্ণাঙ্গ সৃজনশীলতা থাকবে কোথায়? আপনার চিন্তা শক্তিতে। আপনি আপনার চিন্তা চর্চা বাড়িয়ে চিন্তা চর্চা শক্তি দিয়ে আপনি কি স্ক্রিপ্ট বানাবেন যেটাতে আপনি অ্যানিমেট করবেন সেটার ভিত্তিতে সমাজ আপনাকে মূল্যায়ন করবে। আপনি যখন দেখবেন যে চ্যাট জিপিটিতে সবাই অ্যানিমেশন বানাইতে পারতেছে তখন আপনার অ্যানিমেশন কেন কেউ দেখবে? যখন আপনার স্টোরি লাইন, আপনার চিন্তা চর্চা, আপনার ক্রিয়েটিভিটি সবার থেকে বেশি হবে। আপনি যখন দেখবেন আপনার ক্রিয়েটিভ বাকিদের থেকে তুলনামূলক অনেক ভালো, মানুষ তাকে ভালোভাবে মূল্যায়ন করছে, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি সাকসেস পাবেন। আমরা যখন দেখি তখন যখন ক্যালকুলেটর এসেছিল মানুষ ভেবেছিল মানুষ গণিত বা অঙ্ক করা বন্ধ করে দিবে, কিন্তু তাদের কি হয়েছে? তখন মানুষ আরো গণিত ব্যবহার করেছে, তারা আরো অ্যাডভান্স গণিতে চলে গেছে, তারা এমন গণিতে চলে গেছে যে শুধু মানুষ করতে পারে, তারা এমন গণিতে চলে গেছে যেটা আমাদের আজকে বর্তমান প্রজন্মকে গড়ে তুলেছে। আমরা দেখতে পাচ্ছি সোসাইটি নিয়ে যে ডেভেলপমেন্ট বলেছে আমাদের এই বিশ্বে পুরো এআই হয়ে যাবে। যখন কম্পিউটার এসেছিল আমরা কি তখন দেখি নাই কি মানুষ বলেছে পুরো পৃথিবী কম্পিউটার হয়ে যাবে, কিন্তু এখনো কিন্তু সেই মানুষরাই এআই বানিয়েছে, মানুষরাই কম্পিউটার বানাচ্ছে। মানুষরা যখন এসব ন্যারেটিভ গুলোকে পুশ করা বন্ধ করে এগুলোকে মেনে নেবে, এগুলোকে ভালোভাবে ব্যবহার করা শিখবে, তখনই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি মোশনটা কাছে আসবে। ভালো প্রভাব আমরা যত মেনে নিব তত ভাবে ভালো হবে। আমরা যেমন দেখছি চায়না, সিঙ্গাপুর, এখানে এরকম দেশে এআই ব্যবহার করে যে প্রভাবটা ফেলেছে সেটা কিন্তু অনেক ভালোভাবে গ্রহণ হচ্ছে। আপনি যত ভালোভাবে জিনিসটাকে গ্রহণ করবেন আপনি তত লাভবান হবে। আমরা যেমন ইকোনমি নিয়ে বলে গিয়েছি, আপনি যখন দেখছেন একটা দেশের ইকোনমি বেনিফিট হয় যখন আপনি খাপ খাইয়ে নিতে পারেন। এখন দেখেন চায়না কিন্তু এআই থেকে অনেক লাভবান হয়ে গিয়েছে। চায়না একটা ডিপসিক অনেক সস্তায় বানিয়ে বা আমেরিকার পুরো ইকোনমি ডাউন করে দিয়েছে। এনভিডিয়ার 100 বিলিয়নের বেশি স্টকস কমে গিয়েছে। কেন? কারণ তারা খাপ খাইয়ে নিয়ে এমন একটা প্রভাব ফেলেছে যেটাতে বর্তমান প্রজন্ম ডিপসিককে চ্যাট জিপিটি বা আমেরিকার বাকি দেশের এআই থেকে ভালো মনে করছে। সো এভাবে ইকোনমির সাথে যদি আপনি খাপ না খাওয়াই ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার দেশের ইকোনমি পিছিয়ে যাবে, আপনি বাকিদের থেকে পিছিয়ে যাবেন, আপনার প্রজন্ম বাকি দেশের প্রজন্ম থেকে পিছিয়ে যাবে। সো আমরা যদি সরকারি দলের ন্যারেটিভটাকে পুশ করা বন্ধ করে বলি কি আপনার চিন্তা শক্তি, আপনার সৃজনশীলতা আপনি চ্যাট জিপিটি ব্যবহার করে আরো বাড়াইতে পারবেন বা আরো বাড়ানো উচিত, তাইলে আমরা জিনিসটাকে দেখতে পারবো। যেমন তারা বলেছেন এখন আমরা যে চ্যাট জিপিটি যে উত্তর আসছে সেগুলোকে গিলছি, সেগুলোকে মুখস্থ করে ব্যবহার করছি, কিন্তু আপনার যখন একটা কিউরিওসিটি, 15 সেকেন্ড চেয়েছি, আপনার যখন একটা কিউরিওসিটি থাকবে আপনি কিন্তু তখন অ্যান্সারটা মুখস্থ করেন না। আপনার কিন্তু কিউরিওসিটি এটার জন্য আসে না কি আপনার মুখস্থ করতে হবে, আপনার কিউরিওসিটি আসে কারণ আপনার জানার ইচ্ছা আছে, আপনার সেই ইচ্ছার জন্য কিন্তু আপনার সেই ইন্টেলিজেন্সটা আসছে। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ বিরোধী দলীয় উপনেতা। এবারে আমি যুক্তি খণ্ডন করতে আহ্বান করছি সরকার দলীয় মন্ত্রী তানজিম রায়হানকে। শুরু করছি 3, 2, 1। ইনসেন্টিভ নিয়ে কথা বলে। আপনার ইনসেন্টিভ যদি শিখা থাকতো আপনি শিখতেন,
এর জন্য আপনার ইনসেন্টিভ হয়ে যাচ্ছে যে আমি শিখবো না, আমি এআই দিয়ে কাজ করবো, তো আপনার ইনসেন্টিভ নষ্ট হচ্ছে প্রথমত। সেকেন্ড অফ অল, ওরা বলে যে হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল কাহিনী জানবো, আমরা হিস্ট্রি জানবো। হিস্ট্রি জানার জন্য আপনার লাইব্রেরিতে বই আছে, আপনার কলেজে হিস্ট্রি প্রফেসর আছে। আমি জানি না কেন এআই এক্সক্লুসিভিটি এখানে অনেক বেশি, অর্থাৎ এআই না থাকলে আপনি হিস্ট্রি জানতে পারবেন না। দ্বিতীয় কথা, ওরা বলে যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আপনি কি করেন, যে পার্টিকুলার সায়েন্স প্রজেক্ট আপনার নিজে থিঙ্ক করা হচ্ছিল আমরা কেমনে বানাবো, এআই কে জিজ্ঞেস করি যে এআই গিভ মি এ প্রম্পট, এরপর আপনি জিজ্ঞেস করেন এআই হাউ ডু আই ক্রিয়েট দ্যাট প্রজেক্ট। অর্থাৎ খাপ খায় প্রত্যেকটা জিনিস আপনি ওখান দিয়ে নিচ্ছেন। আমি জানি যে এখানে আপনার ক্রিয়েটিভিটি, আপনি কিভাবে একটা সায়েন্স প্রজেক্ট রাখতেছেন। একটা ডিবেটে আপনি হচ্ছে আর্গুমেন্ট এআই দ্বারা জেনারেট করে দেন হচ্ছে আপনার এক্সট্রা কারিকুলামে ভালো করতেছেন। আমি জানি না যে কিভাবে এটা এক্সক্লুসিভলি মানব সভ্যতার জন্য ভালো। ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট কোনো দিনও এই নোশনের কোনো কোর আর্গুমেন্ট ছিল না। আর যদি থেকেও থাকে, ইভেন ইন কেসে যদি ইকোনমি নিয়ে আপনি কথা বলতে চান, ইকোনমির জন্য হাজার হাজার মানুষ যারা চাকরি হারাচ্ছে, যারা প্রোগ্রামার, যারা গ্রাফিক ডিজাইনার, যারা কন্টেন্ট রাইটার, ওই মানুষদের কি হবে, ওদের ইকোনমি ফল করার জন্য ওদের আপনি কিভাবে কম্পেনসেট করতে পারছেন আমি জানি না, যদিও জিনিসটা ইরেলেভেন্ট। ওরা এই জন্যই করবে যে সবকিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, আমরা মানে আছে। এবং আজকে এই ডিবেটে এই ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আমরা বলবো যে কেন এই ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ভালো জিনিসগুলোকে সুপারসিড করে। অর্থাৎ এইটার কারণে এই ডিবেটে হচ্ছে এই মোশনটা নিয়ে কথা হচ্ছে, কারণ এই ডিসঅ্যাডভান্টেজ গুলো অনেক বেশি পরিমাণে প্রবলেমেটিক। ওরা বলে যে বারবার প্রোডাকশন নিয়ে কথা, মানে প্রোডাক্টিভিটি নিয়ে। সাজ্জাদ এসে বলে যায় যে আচ্ছা একটা অ্যানিমেটর হচ্ছে বেশি বেশি প্রোডাকশন করতে পারবে। আমি স্টিল জানি যে কেন বেশি বেশি প্রোডাকশন করাটা মানুষের নতুন প্রজন্মের চিন্তা চর্চাকে ব্যাহত করবে বা ব্যাহত করবে না। অর্থাৎ আমি স্টিল জানি যে ওরা এই হোল ডিবেটে এই মোশনের সাথে কিভাবে ওদের হোল ডিবেটটা হচ্ছে রিলেভেন্ট করায়। বাট প্রোডাকশন কেন হচ্ছে ইভেন ইফ ওদের ওয়ার্ল্ডে প্রোডাক্টিভিটি আরো কমে, কারণ ওদের ওয়ার্ল্ডে কোর প্রোডাক্টিভিটি যেটার জন্য মানুষের যে থিঙ্কিং প্রসেসের প্রোডাক্টিভিটি, এই প্রোডাক্টিভিটিটাই নষ্ট হচ্ছে। কারণ আপনার আইডিয়াস কোনোদিনও আপনি এরকম বলবেন না যে আমরা আইডিয়াস জেনারেট করব। ওরা বারবার ওদের হোল ডিবেটে যদি আপনারা লক্ষ্য করেন, ওরা বলে যায় যে যদি আমরা করতে পারি, আমরা যদি এটা ঠিকভাবে ইউজ করতে পারি। প্রত্যেকটা লাইনের শেষে যদি এবং একটা হোয়াট ইফ থাকে। এই হোয়াট ইফটি বাস্তবতা যখন আপনি লিংক আপ করবেন, আমরা দেখতে পারবো এই হোয়াট ইফটার অ্যান্সার হচ্ছে মানুষজন করতেছে না। এবং এইটাই আজকের ডিবেটের মূল আলোচনা, যে কোনো মানুষই বর্তমানে এই এআইটাকে সঠিকভাবে ব্যবহার করতেছে না, প্রভাবটা কোনোদিনও ভালো হচ্ছে না। অর্থাৎ এই ডিবেটে ওদের সকল হোয়াট ইফ আর্গুমেন্ট গুলো কোনোদিনও আজকে স্ট্যান্ড করে না। এবং এক্সক্লুসিভলি আমাদের দরকার আছে, দেখুন আমরা আপনাকে দেখাতে পারছি যে কিভাবে তিনটা পার্টিকুলার প্রিন্সিপাল, তিনটার মধ্যে সাজ্জাদ খালি একটা ধরছে, তাও ঠিকভাবে ডিবেট দেয় নাই। সো এই তিনটা পার্টিকুলার প্রিন্সিপাল এখনো ডিবেটে এক্সিস্ট করে। এখনো ওরা জানে না যে, এখনো ওরা বলে নাই যে কিভাবে ওদের ডিবেট গুলো হচ্ছে এই পার্টিকুলার মোশনের সাথে রিলেভেন্ট। এখনো ওরা বারবার আমাদের কোশ্চেন করার পরেও বলেন যে প্রোডাক্টিভিটি কিভাবে এখানে আসে, ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট এখানে কিভাবে আসে। চায়না ডিপসিক দিয়ে অনেক হাজার হাজার ডলার ইনকাম করছে, এইটা দিয়ে আমাদের চিন্তা ভাবনার উপর কি প্রভাব আসতেছে আমি জানি না। ওরা বারবার বলার ট্রাই করে যে হচ্ছে পাঁচজন যদি থাকে, তাহলে মানে পাঁচজন যদি থাকে যার হচ্ছে চিন্তা ভাবনা বেশি, সেই সুপারসিড করবে। কোনোদিনও সত্য না। বর্তমানে কন্টেন্ট রাইটিং এর মতো একটা জিনিস যেটা কিনা মানুষ হাজার হাজার বছর ধরে ইউজ করতেছে, ফেসবুক পোস্ট হোক, ব্লগ হোক, এগুলো মানুষ তৈরি করতেছে। লিটারালি এগুলোর ক্ষেত্রে এখন এআই কাজ করতেছে 15 সেকেন্ড। অর্থাৎ আপনার মানুষজনের প্রোডাক্টিভিটিকে সুপারসিড করতেছে এআই, যার কারণে মানুষজনের ইনসেন্টিভই থাকতেছে না যে আমি ভালো কাজ করবো, আমি কোনো কিছু শিখবো। মানুষজন এআই তে যে কোনোদিন এটা বলে যে আমাকে কন্টেন্ট রাইটিং শেখাও, বলে যে এই সম্পর্কে আমাকে একটা কন্টেন্ট ব্লগ বানায় দাও, যার জন্য আমরা বিশেষ করে চিন্তা চর্চাকে এটা ব্যাহত করছি। ধন্যবাদ আমাদের আজকের বক্তাদেরকে তাদের চমৎকার বক্তব্যের জন্য। কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানুষের উপরে নিয়ন্ত্রণ নিবে, নাকি মানুষ প্রযুক্তির উৎকর্ষ সাধনের পাশাপাশি প্রযুক্তির নির্মাতা হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে? এটা এখন সময়ের প্রশ্ন। তবে এআই তাদের জায়গা দখল করবে যারা এআই সম্পর্কে দক্ষতা অর্জন করেনি। বর্তমান বিশ্বে চায়না এক্ষেত্রে অনেকটা এগিয়ে আছে। আমরা জানি যে 6 বছর বয়স থেকে তারা তাদের শিশুদেরকে এআই, কোডিং, চ্যাট জিপিটি সম্পর্কে শিক্ষাদান করছে। এক্ষেত্রে আমাদের ভূমিকাটা কি হবে? আমরা ফলাফলের জন্য অপেক্ষা করছি। এই সুযোগে আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে প্রস্তাবিত বিষয়ের উপরে আলোচনার প্রেক্ষিতে তার অনুভূতি প্রকাশ ও মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান এবং সেই সাথে ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের জন্য মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি।